আরে বন্ধু তো সেইজন যে আপনার সাথে জান্নাত পর্যন্ত যেতে চাইবে। বন্ধু তো সেইজন যে আপনাকে রবের দরবার থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে। বন্ধু তো সেইজন যে আপনাকে বলবে চল আজকে রাত্রে গভীর রাতে দুই বন্ধু মিলে রবের দরবারে তাহাজ্জুদের নামাজ দিয়ে একটু সিজদাই আদায় দিই সুবহানাল্লাহ। বন্ধু তো সেইজন ঝগড়ার মধ্যে আপনাকে বলবে দোস্ত ছেড়ে দে, বাদ দে, মাফ করে দে। আরে মাফ করলে রব খুশি হয়, তুই তাকে মাফ কর, রব তোকে মাফ করে দিবে। বন্ধু তো সেইজন সুবহানাল্লাহ। বন্ধু তো সেইজন যে আপনার মেজাজকে কন্ট্রোল রাখার চেষ্টা করবে। বন্ধু তো সেইজন যে আপনার চোখকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। বন্ধু তো সেইজন যে আপনার জবানকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। বন্ধু তো যে সেইজন যে আপনার বিপদে আপনার কাঁধের উপর হাত রেখে বলবে দোস্ত জানি পরিস্থিতি একটু কঠিন, খারাপ যাচ্ছে, তুই যে বিপদে যাচ্ছিস আমি হয়তো তোকে তেমনভাবে হেল্প করতে পারবো না, তবে এতটুকু মনে রাখিস তোর যতক্ষণ বিপদ থাকবে আমি দোস্ত সশরীরে তোর পাশেই আছি। যারা সিগারেট খায় তাদেরকে কখনো সুযোগ পেলে জিজ্ঞেস করবেন ভাই, চাচা, কাকা, মামা, আচ্ছা সিগারেট কি আপনি ধরেছেন না কেউ ধরাইছিল? একটু মনে করে বলেন তো। ওই বন্ধু 5 বছর আগে কইছিল যে এক টান দে, বন্ধু কি বলছিল? সে বলে যে না না আমার কাশি আসে। সিগারেট ঠাইন্য বারস তুই কি বেড়া। অনেক মানুষ মনে করে সিগারেট খাওয়া মানে একটা বেড়াগিরি ভাব। অনেকে আছে তুই সিগারেট খাইতে তুই তো বেডি মানুষ। ওই একটা আজকে 10 প্যাকেট। এবার বন্ধুরে জিজ্ঞেস করলাম বন্ধু, বন্ধু মানে তো উপকার করা, তুই তার সিগারেট ধরাইয়া ফুসফুসি খাওয়াই ফেলছস, কলিজা নষ্ট করাই ফেলছস, ব্যাপার কি? কায় হালা হাই এরা মরতাম ইতে আর হন রইলে বন্ধু হইলো, বন্ধু হলে মরিন না ভারে এতালাই তারা ধরাই দিবি। আছে না নাই? আছে না নাই? আরে বন্ধু তো সেইজন যে আপনার সাথে জান্নাত পর্যন্ত যেতে চাইবে। বন্ধু তো সেইজন যে আপনাকে রবের দরবার থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে। বন্ধু তো সেইজন যে আপনাকে বলবে চল আজকে রাত্রে গভীর রাতে দুই বন্ধু মিলে রবের দরবারে তাহাজ্জুদের নামাজ দিয়ে একটু সিজদাই আদায় দিই সুবহানাল্লাহ। বন্ধু তো সেইজন ঝগড়ার মধ্যে আপনাকে বলবে দোস্ত ছেড়ে দে, বাদ দে, মাফ করে দে। আরে মাফ করলে রব খুশি হয়, তুই তাকে মাফ কর, রব তোকে মাফ করে দিবে। বন্ধু তো সেইজন সুবহানাল্লাহ। বন্ধু তো সেইজন যে আপনার মেজাজকে কন্ট্রোল রাখার চেষ্টা করবে। বন্ধু তো সেইজন যে আপনার চোখকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। বন্ধু তো সেইজন যে আপনার জবানকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। বন্ধু তো যে সেইজন যে আপনার বিপদে আপনার কাঁধের উপর হাত রেখে বলবে দোস্ত জানি পরিস্থিতি একটু কঠিন, খারাপ যাচ্ছে, তুই যে বিপদে যাচ্ছিস আমি হয়তো তোকে তেমনভাবে হেল্প করতে পারবো না, তবে এতটুকু মনে রাখিস তোর যতক্ষণ বিপদ থাকবে আমি দোস্ত সশরীরে তোর পাশেই আছি, সশরীরে তোর পাশে আছি, সশরীরে তোর পাশে আছি। তবে হ্যাঁ দোস্ত মন ছোট করিস না, তোর নাই বাস্তব, আমার নাই সত্য, মা বাবার নাই জগৎ দেখেছে, কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর ভান্ডারে তো আছে, ওই আল্লাহর ভান্ডারে তো আছে। দোস্ত মন ছোট করিস না, বর্ষাটা রবের উপর রাখ, প্রেমটা নবীর সাথে রাখ, দেখবি আজকের দিনটাও চলে যাবে, বিপদটাও কেটে যাবে, অন্ধকার থেকে সূর্যের আলো দেখা যাবে। সুবহান ইবেনা বন্ধু এমনে মোবাইলে কল আসে না, নামাজে দাঁড়াইলে। এবার বলেন শয়তান কি মোবাইল চালায়? কল দিল যে শয়তান আরেকজনের উপর বর করে নামাজের টাইমে আপনারা কল দেয়। আরো জোরে, এমনে মোবাইলে কল না, নামাজে দাঁড়াইলে। আচ্ছা ঝগড়া করলে, দুইজনে ঝগড়া করলে দেখবেন মাঝখানে একজন এসে শুধু তুলা মারে, হাত থাকতে মুখে কি কথা। আপনারে তোলা দিয়া সে পিছনে চলে গেছে, আপনি তার তোলায় তোলা নিয়ে তার নাকটা ফাটাই দিছেন, রক্ত ভরে পুলিশ এসে এবার আপনারা খুঁজতেছে। আছে কিছু এরকম পাবলিক, জোরে বলেন না আছে না? শয়তান মানুষকে দুইভাবে হামলা করে, আজীবন মাথায় রাখবেন। কয়ভাবে? শয়তানের চাওয়া আমরা আল্লাহর অপ্রিয় হই, এই অপ্রিয় করানোর জন্য সে দুইভাবে হামলা করে। একটা হচ্ছে মনে মনে ভিতরে ভিতরে, আর একটা হচ্ছে পরিচিত কাছের মানুষের উপর ভর করে। ভাইয়া কয়ভাবে বললাম? বলে না কয়ভাবে? একটু খেয়াল করে দেখবেন, অনেক সময় রাগ যখন আসে তখন মুখে কথা বলার আগে কিছু কথা মনে বলে। খেয়াল করছেন কখনো? মনে কিছু কথা বলে,
যদি তারা এগুলো কি মুখের না মনের? বলাচ্ছে কে? বলাচ্ছে কে? এই একটা জিনিস। আচ্ছা পড়বো আর কি কালকে নামাজ, মুখে না মনে? জোরে বলেন না, আরো জোরে। শয়তান গুতাচ্ছে, লাড়ছে ভিতরে, এই একটা সাইড। আরেকটা সাইড দেখবেন, আমার বোন সর্বদা পর্দা করে, বিয়ের অনুষ্ঠানে এসেছে, উনি পর্দা ছাড়া বিয়েতে যাবে না, ওনার সিদ্ধান্ত। কিন্তু আসে কিছু পাশের কিছু মানুষের উপর শয়তান এমনভাবে বর করে, বাবি, মামি, নানি, চাচা, চাচি আইসা বলে একদিন বোরকা না পড়লে কি হয়? এটা কি আসলে ভাবি মামি ছিল না শয়তান ছিল? একটু বুঝবেন জিনিসটা। এটা কে ছিল? শয়তান। দেখতে লাগছে ভাবি, কিন্তু ভর করেছে কে? এবার ভাবির কথাও শুনে নাই আমার বোনে, ভাবির কথা। এবার আরেকজন এসে বলতেছে তুমি যদি বোরকা পরো তাহলে 30,000 টাকার মেকআপ করে লাভ কি, 50,000 টাকার ড্রেস পরো লাভ কি? এটা তো আর কেউ দেখবে। কারণ পর্দা করলে খুশি হবে কে? পর্দা না করলে না খুশি হবে শয়তান। শয়তান আল্লাহর কাছে বান্দাকে কালার করার জন্য ওই আশেপাশে এমন মানুষকে দিয়ে বলায় যাদের কথা লজ্জাই হলো রাখতে হয়, মানতে হয়। এবার এটা যে আপু না, ভাবি না, এটা যে শয়তান কেমনে বুঝবো? সূত্র একটাই, যেই কথা, যেই কাজ, যেই পরামর্শ, যেই দুঃখ, যেটা করলে বান্দার রব নারাজ হবে, প্রত্যেকটা কথা শয়তানের। আর ওদুন আছে আছে না? আছে না? আবার ইশারা মানে আছে না? হাস্যাস করি চলি আইস ওইন্দি। আচ্ছা ইন যারা হাই ইতারা কি পরিষ্কার জায়গা থাই না নোংরা জায়গা? এখানে খেয়াল করি চাই চাই বেশিরভাগ সময় মাথো না বাজি হাসরানো। আচ্ছা হাওয়ার বালা হতে হাসরা জায়গাত কা বসছুস, তার মানে তুই নিজেই স্বীকার কর দিন হত্য বড় হাসারা বা জোর হ না। মানুষে বিরিয়ানি হন দিন ডাস্টবিনে টাকা দিব হয় না, স্বাভাবিক। হানা যে নিলে জাগা হইল না ভরিব না, ফাইলে তো হনে কিছু নথাইলে চেয়ার কেন ঠ্যাঙের উদ্দি ঠ্যাং তুলি হা দেয় এসো নামাতে, ঠিক না বে ঠিক? সুতরাং এই সমস্ত কাজ করা যাবে, আল্লাহ এবং রসুল নারাজ হয় এমন কাজ করা যাবে। হ্যাঁ আমরা তো মানুষ, সবসময় তার আল্লাহর কথা মতো চলতে পারবো, কারণ আমরা তো সাধারণ বান্দা, আমরা তো কোনো বলি আল্লাহ না, নবী রসুল না। আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, আল্লাহ সেটা আগে থেকে জানে, তাই আমাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খুলে রেখেছেন। সুবহানাল্লাহর জোরে। তওবা মানে কি? বান্দা হাজার ভুল করলেও ভুল রাস্তায় গেল আবার যেন রবের দিকে ফিরে আসতে পারে, জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারে। আল্লাহ যে রাস্তা খুলে দিয়েছেন ওটার নাম তওবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমাদেরকে মহব্বত করেন? বলেন না একটু না বেশি? আচ্ছা কে সবচাইতে বেশি ভালোবাসে? শুনি না আরো জোরে, আর একটু জোরে বলতে হবে। পৃথিবীতে দুনিয়াতে একটা মানুষকে সবচাইতে মা বেশি ভালোবাসে, রাইট? কিন্তু বর্তমান দেখা যায় অনেক মা ছেলেকে ফেলে আরেকজনের সাথে, মানে মায়ের যে ভালোবাসার জায়গাটা ছিল এখন কেমন জানি এটাও মানুষ বিশ্বাস করতে চায়। এই কথায় আপনারা কি একমত আছেন? মানে মার ভালোবাসা এখন মানুষ বিশ্বাস করতে চায়। একজন সন্তান অসুস্থ হলে মেডিকেলে সবচেয়ে বেশি দেখা যায় মাকে। বলেন 24টা ঘন্টায় মা কতক্ষণ সেবা করতে পারে? মাও তো মানুষ, মারও তো একটু টায়ার্ড লাগাতে পারে। টায়ার্ড লাগলে একটু ঝিমুনি আসতে পারে, ঝিমুনি আসতে। ছেলে বেটে শুয়ে আছে, মা হয়তো ছেলের পাশে, মানুষ তো, এটা তার অন্যায় নয়। ঝিমুনি আসতে পারে, ঝিমুনি আস্তে আস্তে কন্ট্রোল না হলেই ছেলের পাশে মা ঘুমাই গেছে। যখন মা ঘুমায় তখন কি আর সেবা করার সুযোগ আছে? বলেন না ভাই, আছে? ওই সময় যদি ছেলের একটু পানি দরকার, মা ঘুমাই গেছে, দেওয়ার সুযোগ আছে? মাকে কি করতে হবে? ডাকতে হবে। মা উঠলে দিবে, না দিলে কোনো সুযোগ।
এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? অনর মাথায় আল্লাহ মাথা বাড়ি দিয়ে গুয়াইনিককে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা মা। মাও ঘুমের মধ্যে নিজেকে হার মানিয়ে ফেলে। মানুষ তো রব বলে যে আমি ঘুমাবো না, তন্দ্রাবো না, জিমাবো না, কারণ প্রতিটা সেকেন্ড আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহর দয়া করতে হয়, খেয়াল রাখতে। এবার আসুন, আমরা কি এখন ঘুম নাকি সজাগ? এবার আমি যদি বলি আপনাদেরকে ডান হাতটা তুলতে, একটু তুলেন, এবার নামান। ঘুমন্ত কোনো কাউকে যদি বলেন এই ডান হাতটা তুলছাই, উঠবে? বলেন না, উঠবে? কারণ সে শুনে। কারণ শুনে নাই কেন? কারণ সে কি? যেহেতু শুনে নাই, ব্রেনে যায় নাই, সেজন্য হাতও উঠে না। ঠিক আছে? জোরে বলেন ঠিক আছে? ঘুমাইলে শোনা যায়। আল্লাহ পাক বলে যে আমি ঘুমাবো না, আমার ঘুম নাই। কখন কোন কারণে আমার কোন বান্দা আমাকে ডেকে বসে, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আমার কোন বান্দার কোন কাজে কোন প্রয়োজন আমাকে ডাকবে। আমি রব, ওয়ালা নওম, আমি ঘুমাই না। আমি সর্বদা আমার সৃষ্টির প্রতি দয়ার নজর দিয়ে রাখি। সুবহান। এবার আসুন, আপনাদের কখনো হয় কি না হলে একটু বলবেন, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে পা ঝিম ধরে ওঠে? হয় হয় হয়। কারণ রক্ত চলাচল যদি ভালোভাবে করতে না পারে, পাটা শরীরটা একটু ঝিম দিয়ে ওঠা, এটাই স্বাভাবিক। এখানে যারা আছেন আপনারা নিম্নে কয় ঘন্টা ঘুমান? 5, 6, 7, 8? কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। মাশাআল্লাহ, আপনি 5 ঘন্টা ঘুমান না? মাশাআল্লাহ, 5 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা ডাইরেক্ট। আচ্ছা, আর দুও লাগাইয়া 12 হয়ে যেত, 12 ঘন্টা। আচ্ছা, ঘুমাচ্ছেন। বিছানায় যাওয়ার কথা মনে থাকে কি থাকে না? একটু জোরে বলতে হবে আমাকে। কোন কাতে শুয়েছেন মনে থাকে কি থাকে না? একটু জোরে বলেন। মশারি টাঙ্গাইছেন কি টাঙ্গান নাই, মনে থাকে কি থাকে না? কাঁথা নিচ্ছেন কি নেন নাই, মনে থাকে কি থাকে না? কখন মোবাইল চিপতেছেন মনে থাকে কি থাকে না? কি কি দেখতেছেন মনে থাকে কি থাকে না? সে সত্যি করে বলেন তো, কখন ঘুমান, কখন ঘুম আসে, মনে থাকে? বলেন না, মনে থাকে? আপনি শুয়েছেন ঘুমানোর জন্য, শুইলে তো আর ঘুম আসে না। আপনি আপনার কাজ করতেই আছেন, কখন যে ঘুমাই গেছেন খবর নাই। এটাও রবের রহমত। আমি একটু মনোযোগ চাচ্ছি, একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে। আপনার শরীরের সুস্থতার জন্য, শক্তির জন্য ঘুমের দরকার। সারাদিন যেহেতু পরিশ্রম করেছেন, আবার পরের দিন করবেন। আপনি বিছানায় গিয়েছেন ঘুমানোর জন্য, আপনি দেখছেন ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। এদিকে চোখ খুলে দেখছেন সকাল, কিনা আমি ঘুমাইলাম কখন? আমার চোখটা লেগে আসলো কত ঘন্টায়, কত মিনিটে, কত সেকেন্ডে? বলেন বলেন। বান্দা যখন শোয়, বান্দা যখন শরীর টায়ার্ড হয়, আল্লাহ পর্যাপ্ত নিয়মে ঘুমের ব্যবস্থা করে দেয়। আপনার এখন মুখে কোনো হাই নাই, কিন্তু যখনই আপনার ঘুমের দরকার হবে, অটোমেটিক আল্লাহ কুদরতিভাবে আপনাকে সিগন্যাল দেওয়া শুরু করবে, সিগন্যাল দেওয়া শুরু করবে, সিগন্যাল দেওয়া শুরু করবে। রব বলে, বান্দা এমন সিস্টেম করে দিয়েছি, তোর প্রত্যেকটা কিছুর রিপোর্ট তোর দেহে তোকে দিতেই থাকবে, অনুসরণ করে চলতে থাকিস। বলেন সুবহান। 20 মিনিট, আধা ঘন্টা বসে থাকলে পা কি ধরে? শুইছি ডান কাতে, পূর্ব পশ্চিম। শুইছি কি পূর্ব, কোন কাতে? এখানে অনেকে আছে ঘুম থেকে উঠার পরে দেখে ডান কাত আর ডান কাতে উতুর দই। কথা বলেন না। কিছু কিছু মানুষ ঘুমের মধ্যে এমন পলটি মারে, এমন 4টায় 5টায়, ঈদের ডাহ দিয়ে আর কে ঘুম যাইতো না চায়, আর হদুনে ডাইরেক্ট আতুর ঠ্যাং লেগে থাকে। কিছু কিছু মানুষ ঘুমে কথা বলে, ডাইরেক্ট ভয়েস করে ফেলে। আছে? সকালে উঠে যদি তারা বলি, এই তুই এদিন ব্যাট বেড়াইছো গিলে, মিশা থাকা হর, হ্যাঁ হতে ব্যাট বেড়াই দি, মানুষের মনে থাকে। এবার সত্যি বলেন, সে কথা বলছে কি বলে নাই? হাত তুলছে কি তুলে নাই? পা তুলে দিছে কি তুলে দেয় নাই? ছাদটা এরকম এরকম কাত হয়েছে কি হয় নাই? তার কোনো খবর, তার কোনো খবর, তার কোনো খবর।
এবার একজন মানুষ যদি 8 ঘন্টা এক কাত হয়ে ঘুমায়, সে সকাল আর উঠতে পারবে না, এটা পুরোটাই প্যারালাইসিস হয়ে যাবে। তাহলে প্যারালাইসিস না হওয়ার জন্য কাত হওয়া দরকার। ডান কাতেরটা বাম কাত, কিছুক্ষণ সোজা, কিছুক্ষণ ডান, কিছুক্ষণ বাম। 8 ঘন্টা যদি ঘুমান, সিসি ক্যামেরা দিয়ে কখনো যদি চেক আপ করতে চায়, একটু পরীক্ষা করে দেখবেন। সিসি ক্যামেরা আপনার রুমে থাকবে, 8 ঘন্টার রিভিউটা আপনি দেখবেন। 20 মিনিট আপনি ডান কাত হয়ে, 20 মিনিট আপনি বাম কাত হয়ে। এবার নিজেকে প্রশ্ন করবেন, আমার তো সেন্সই নাই, কাত হলাম তো হলাম কিভাবে? কাত যদি না হতাম পুরাটাই তো প্যারালাইসিস হতো। রব বলে, বান্দা একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকা। আমি রবেই রহমত দিয়ে তোকে ডান করেছি, বাম করেছি, সোজা করেছি, যাতে তোর শরীরের রক্ত জমাট না হয়, প্যারালাইসিসের যদি কারণ না হয়। তোকে কাত করে সুন্দর ঘুমের এমন ব্যবস্থা করেছি, সকালবেলা উঠে তোর শরীরে কোনো খবরই হচ্ছে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহর কোনো কাজ আল্লাহ আটকায় রাখে না। হাজার হাজার মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছে, কিন্তু বিয়ে সামলানোর মতো টাকা তাদের বিয়ে কি আটকায় আছে? ছিল কখনো? চট্টগ্রামের অবস্থা তো আপনারা জানেন, বৈরাত শুরুই হয় 1000 দিয়ে, 100-200 হইলে হদিঙ্গি এসব মাথা না আসে না, হন আবাজ 1000 দিয়ে বৈরাত শুরু। এবার 4000, 5000। মেয়ের বাবার কোমর ভেঙে যাচ্ছে, কারো কোনো খবর। আর মেয়ে পক্ষ বলে যে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, স্বর্ণ 5 ভরি লাগবে, কাবিন 30 লাখ লাগবে, কারণ বড় মেয়ের বিয়ে হয়েছে 25 লাখে, মেজোটা কি কম নাকি? 30 মারো। এদিকে কাবিনের ঠেলাঠেলি, ছেলে পক্ষ শেষ, ছেলে পক্ষের চাপাচাপি, মেয়ে পক্ষ শেষ। আন্তরিকতার আর সম্পর্ক নাই, কেমন জানি একটা দেওয়া নেওয়া লেনদেনের সম্পর্ক হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগের মতো আর আন্তরিকতার সম্পর্ক এখন শুধু তাকায় থাকে কে দিছে, কে কতটুক দিছে। আবার আশেপাশে কিছু বুদ্ধিজীবীরা থাকে যারা এসে শাশুড়িকে একটু কান পরা দেয়, অমুকের ছেলের বউয়ের শ্বশুর বাড়ি থেকে তো আম কাঁঠাল ফাটাইছে, তোমার ছেলের বউয়ের ওইখান থেকে ফাটাই নাই। আছে না কিছু, আছে না? এগুলা হচ্ছে যে পৃথিবীর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরা নিজেরাও শান্তিতে থাকে না, অপরকেও শান্তিতে থাকতে। আপনাদের কি ভাইয়া মনোযোগ আছে তো? ইনশাল্লাহ একটু আমরা কথাগুলা ক্লিয়ার করি। বান্দা যখন কোনো কাজে নামে যেটা তার অ্যাবিলিটির মধ্যে নাই, দরকার 5 লাখ, আছে 1 লাখ শর্ট। আর আপনারা তো জানেন বিপদে চাইলেও এখন পাওয়া যায়, কেউ ধার দিতে চায়, সুদের ব্যবস্থা আছে, কর্জে হাজানার ব্যবস্থা। ব্যর্থতা এটা আসলে আমাদের। না হয় ইসলাম মানুষের বিপদকালে সাহায্য করার জন্য কর্জে হাসানার সিস্টেম আগে থেকেই দিয়েছে। আমাদের মতো কিছু বাটপাররা বিপদে পড়ে নেওয়ার সময় নিয়েছে, দেওয়ার সময় আর টাইম মনে কর্জে হাসানা উঠে গেছে। বান্দা যখন কোনো কাজে নামে তার এফোর্ট অতটুক হয় না, সে বান্দা রবের ইবাদত না করলো রব্বুল আলামিন তাকে আটকায় রাখে না, গায়বী মদদের মাধ্যমে তাকেও সাহায্য করে, কারণ তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। মেয়ের বাবা ছেলের বাবা দুইজন মিলে কথা বলছে, 5 দিন পরে বিয়ে, 5000 মানুষের আয়োজন, সামর্থ্য এখনো হয় নাই যে সবার জন্য আয়োজন করা। সেখানে আবার ডাল ভাত দিলে হবে না, বিয়ের টেবিলে ডাল ভাত দিলে 5 পদ 7 পদ 10 পদ 12 পদ আচারও লাগে বলে আজকাল। কথা বলেন না রে ভাই, আচারও দিতে হয়। আর কালাবুনা না দিলে, মুসলমান একটা না দিলে ইনকি বিয়ে। আবার খাবার পরে বলে একটা কি মিষ্টি মুখ, একটু জোরে বলেন না। কেমন জানি একটা অন্যরকম একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের উপরে। ট্রেডিশন রক্ষা করতে গিয়ে আসলটাই আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? কেমন জানি সব দিকে দেখানো একটা ভাব, প্রতিযোগিতার একটা ভাব।
কে কার চাইতে কত দামি আইফোন কিনতে পারে, পালসার কিনতে পারে, রাজকীয়ভাবে ঘর বানাতে পারে। আফসোস আমাদের জন্য, আমরা ঠিকই জানি সুখ শান্তি ফোনের মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, হৃদয়ের মধ্যে শান্তি আসতে হয়। আর সেই শান্তিটা একমাত্র রবের সাথে সম্পর্ক রাখলেই আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার ছেলের মা বাবা, মেয়ের মা বাবা বসে বসে মন খারাপ করে চিন্তা করছে, 5 দিন পরে বিয়ে, কি করব, এখনো পর্যন্ত টাকা অনেকের কাছে চাইছি কিন্তু কোনো সাড়া পায়। হঠাৎ করে মেয়ের মা ছেলের মা বললেন, স্বামী গো, টেনশন কইরেন না, একটু খেয়াল করবেন। জমিনে বাংলাদেশের একটা জেলার একটা থানার একটা ছোট্ট ঘরে বসে বুড়া বুড়ি কথা বলছে, একজন স্বামী আরেকজন স্ত্রী সাধারণ কথা বলছে, কিন্তু সাধারণ কথাও কত বড় হয়ে যায় একটু খেয়াল করেন। স্ত্রী বলে উঠল, স্বামী গো, দরকার নাই সব জানি, কিন্তু টেনশন কইরেন না, আল্লাহ আছে। শব্দটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শুধু এতটুক বললেন, আল্লাহ আছে। স্বামী গো, বাবা বাবা, স্বামী গো, টেনশন করেন না, একজন আছেন, তিনি কে? স্বামী গো, মন ছোট করেন না, আশেপাশে আত্মীয় স্বজন কেউ নাই আর কি, আসল মালিক তো আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ওরা বুড়া বুড়ি জমিনে বসে কথা বলছে, এই শব্দটা চলে গেল। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা, আমার এই বান্দার সামনে অনুষ্ঠান আছে, বিশাল আয়োজন, মেহমানদারি বরাবর না হলে আমার বান্দা লজ্জিত হবে, আর কেউ আমার নামের উপর ভরসা করে লজ্জিত হবে, আমি আল্লাহ সেটা হতে দিব না। কারণ বান্দার নামটা নিয়েছে আমার, ভরসাটাও আমার উপরে। আমার মতো একজন মালিক থাকতে আমার বান্দা লজ্জিত হবে, তা তো মানানসই হয় না। আমার মতো একজন গণী থাকতে আমার বান্দা ভিক্ষুক হয়ে থাকবে, তা তো মানানসই হয় না। আমি ইজ্জতদাতার উপর যে ভরসা করে সে বেইজ্জত হবে, তা তো আমি রব হতে দিব না। ফেরেশতারা, তোমরা স্পেশালভাবে খেয়াল রাখো তাদের যেন সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। এখন বাস্তবতা তো দুনিয়ায় কি হচ্ছে উপরের জনে জানে, উপর থেকে তো কি হচ্ছে সেটা দুনিয়ার মানুষ জানে না। সব আয়োজন চলতেই আছে, জ্বলতেই আছে। বিয়ের দিনও চলে আসলো, বৈরাত আয়োজন হয়ে গেল। মেহমানদারি খাওয়ার পরে 5,000 মানুষের ভিতরে 6,000 খাওয়ার পরও দেখা যায় ডেক্সির ভিতরে অনেক খাবার থেকে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকেন। অনেক খাবার থেকে গিয়েছে, অনেক মানুষের খাবার থেকে গিয়েছে। সব মেহমান বিদায় হয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। বাবুর্চি ডেকে বলে, চাচা অনেক খাবার তো থেকে গিয়েছে, এগুলা কি করব? মুরব্বি বলে, কি বলো, এই খাবার তো থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ মানুষ ছিল 5,000, আমি করেছি 4,500 আয়োজন, এতগুলা কোত্থেকে আসলো? বাবুর্চি বলে যে আমি জানি না কেমনে কি হয়েছে, তবে আমি রান্না যেহেতু করেছি আমার তো অভিজ্ঞতা আছে, আমার কেমন জানি মনে হচ্ছে আপনাদের কোনো একটা কারণে আল্লাহর হয়তো স্পেশাল কিছু রহমত ছিল, যার কারণে খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে। তখন ওই মুরব্বি বলে, ওই আমার স্ত্রী যে বলেছিল, ও স্বামী টেনশন করিও না, আল্লাহ আছে, ওই আল্লাহ আমাদের কাছকে ইজ্জত রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মানুষরা বর্তমানে এই জায়গা থেকে একটু দূরে আছি, সেজন্য ধাক্কা বেশি খায়। একটু কথা বলেন ভাইয়া। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমার আওয়াজ শুনছে, আমি ওনাদেরকে চিনি না, কিন্তু এতটুকু জানি ব্যবসায় নেমে গেছে, কিন্তু কম দোকানে অ্যাডভান্স দিবে যে অ্যাডভান্সও টাকা, আজকে সে হাজার হাজার লক্ষ টাকার মালিক। নাই আপনাদের এলাকায় নাই? না, আরো আস্তে করে বলেন। নাই নাই, আরো আস্তে করে বলেন। ভাইকে জিজ্ঞেস করেন পেলি কিভাবে, বলে যে কেমনে 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 কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে 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 এমনে।
রব বলে বান্দা তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি তোদের খেয়াল রাখতে বলি না। তোরা আমার ইবাদত করতে ভুলে গেল, আমি তোদের রিজিক দিতে বলি না। কারণ আমি আল্লাহ তোদেরকে হাজার হাজার মায়ের চাইতে বেশি আমি রব তোদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইটা কি? আল্লাহ বলে যে তোর যা করার আমি করে দিব, তুই শুধু এই জায়গার থেকে বিশ্বাসের একটা পাওয়ার আনবি যে আমার আল্লাহ আছে। আল্লাহর চাওয়াটা কি বেশি বড়? আওয়াজ হচ্ছে না, আরো জোরে। বেশি বড়? আল্লাহ কি চাচ্ছে? রব বলে যে তুই শুধু এতটুকু বলিস আমার আল্লাহ আছে, তোর দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বলেন না? কেউ 2000 ঋণ নিয়ে টেনশনে, আরেকজনে 2 লাখ টাকার ঋণ নিয়ে টেনশনে, কেউ স্ত্রী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী স্ত্রী ঠিক আছে, ছেলে মেয়ে নিয়ে টেনশনে পড়ে আছে। সবারই টেনশন আছে না নাই? একটা আওয়াজ দেন। সবারই জীবনে টেনশন আছে না নাই? কষ্ট আছে না নাই? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি কেন চিন্তা করছেন এখানে টেনশন থাকবে না? আরে দুনিয়ার নামেই তো, অপর নামেই তো টেনশন, দুনিয়ার নামেই তো মুসিবত, দুনিয়ার নামেই তো বিপদ। আপনি যদি জান্নাত ভাবেন তাহলে তো ভুলের রাজ্যে আপনি আমার বসবাস হবে। সেজন্য নিঃশ্বাস যতক্ষণ চলবে মনে রাখবেন দুঃখ বিপদ মুসিবত আসতে থাকবে। আল্লাহর বান্দাদের কাজ হচ্ছে রবের উপর পূর্ণ ভরসা রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রবের বান্দা পিঠ পিছায় পালাই যায় না, যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে জীবনে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী কি তাদের জন্য থেমে আছে? পৃথিবী কি তাদের হারানোর জন্য কান্না করে করে সময় নষ্ট করছে? আরে এই পৃথিবীর এত টাইম নাই। মা বাপ মারা গেলেও 40 দিন পরে আর মনে থাকে না। কথা বলেন না রে ভাই? মা বাপ মারা গেলেও 40-50 দিন পরে আগের মতো সেই ফিলিংস কান্না আসে। যেখানে মা বাবার প্রতি এই টান হয় না, সেখানে সাধারণ মানুষের প্রতি টান আশা করাটাই বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমার কথা শুনুন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন কত সাল? 2020 সালে কি আমরা ছিলাম? আজকের তারিখ 20 সালে আমরা ছিলাম? ওই তারিখে ওই দিনে টেনশন কিছু না কিছু তো ছিল। আচ্ছা 2020 সালে আজকের তারিখে আপনার কোন টেনশনে মন খারাপ ছিল একটু বলেন তো? বুঝবেন কথা? অথচ আপনি সেই টেনশনটা ওই তারিখে ওই বছরে মনে হয়েছে হায় হায় কি করতাম, হায় হায় কি করতাম। কিন্তু আল্লাহ যে আপনাকে দয়া করে 20 সাল থেকে এখন 25 সালে নিয়ে আসছে, যে টেনশন নিয়ে আপনি মন খারাপ করছেন টেনশনের কথাও মনে নাই। আল্লাহ দয়া করে কিন্তু একটু সময় নেয়। আল্লাহ গুছিয়ে দেয় কিন্তু একটু অপেক্ষা করায়। আল্লাহ সুন্দর করে সাজায় দেয় কিন্তু বান্দার মনটাকে একটু ধৈর্যের পরীক্ষা নেয়। আল্লাহ চাই বান্দাকে ওইটাই ওভাবে দিতে, বান্দা যেন সেটার গুরুত্বটা বুঝে। সেজন্য তো মুরব্বীরা বলে কষ্ট করে অর্জন করলে তুমি জিনিসের মূল্য বুঝতে পারবা, আর যদি ফ্রি ফ্রি পেয়ে যাও দামি জিনিসও তোমার কাছে মূল্যায়ন কখনো হবে। যেটা কষ্ট করে অর্জন হয় সেটা অনেক দিন লাস্টিং হয়, যেটা ফ্রি ফ্রি চলে আসে সেটা বেশি দিন লাস্টিং করে। সেজন্য আল্লাহ দেয়, সবাই রে দেয়, আল্লাহ কাউরে বঞ্চিত করে না। আজকে থেকে আমরা প্র্যাকটিস করব মুখ থেকে আমার আল্লাহ আছে। একটু বলেন তো আল্লাহ আছে বলেন, একটু আপন করে বলেন না আমার আল্লাহ আছে। কালকে 1 সপ্তাহ পরে তোর ঘরে তো বাজার নাই, টাকা নাই, বাজার কেমনে করবি? উত্তরটা একটু দিয়ে দেন। আর একটু বড়, তুই সংসারের বড় ছেলে, কেমনে কেমনে কি চালাবি? বোন একটা আছে, বিয়ে কেমনে দিবি? ভাইদেরকে কেমনে পড়াবি? এত টাকা দরকার, কেমনে কি করবি? হয় নাই, আরো জোরে বলতে হবে। তুই তো পরীক্ষায় ভালো রেজাল্ট করস নাই, ভালো চাকরি পাবে না, সার্টিফিকেট তোর কাছে নাই, জীবনের সাইন কেমনে করবি? বিদেশ কেমনে যাবি? সংসার কেমনে চালাবি? বাস এই কথাটা আগে মুখে প্র্যাকটিস করব। মুখে প্র্যাকটিস করতে 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 রবের যেদিন দয়া হবে সেদিন দেখবেন যে এটা এখান থেকে চলে আসবে। যেদিন মুখের আওয়াজটা এখান থেকে আসবে সাথে সাথে আওয়াজটা লামকানে চলে যাবে। সেই দিন থেকে আপনাকে আর পরাজয় করে কে? লাগতে বলেন চাচা জ্যাঠা মামা কাকাকে। আপনি শুধু ধৈর্য নিয়ে রবের রহমতকে সাথে করার চেষ্টা করেন।
যেদিন রবের রহমত আপনার সাথে হয়ে যাবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সেই দিন আপনার জয় পৃথিবীর আর কেউ ঠেকাইতে পারবে না। সবাই রাস্তা বন্ধ করে দিলে সেখান থেকে আপনার আলো বের হয়ে যাবে। সেটা কি একদিনে আসবে? বলেন একদিন আসবে? সেটা আসতে সময় লাগবে কি লাগবে না? রব কি দিতে দিয়ে পারে না সেই জন্য সময় লাগবে না? আমরা নেওয়ার যোগ্য নই বলে সময় লাগতেছে। একটু জোরে বলেন না। আমরা রহমতটা নেওয়ার যোগ্য নই বলে সময় লাগতেছে না। রব তো সেকেন্ডের ভিতরে চাইলে দিতে পারে। কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলতেন, ঠিক বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এবার আসেন, একজন আল্লাহর বান্দা বিপদে পড়ে আরেকজন আল্লাহর বান্দার কাছে কিছু টাকা ধার নিয়েছে। তো ধার নেওয়ার সময় বললেন, ভাই আমার বিপদ, কিছু টাকা আমাকে দাও, আমি ব্যবসা করে তোমাকে টাকাটা দিয়ে দিব। আর আপনারা জানেন আগের যুগের ব্যবসা ছিল নৌপথে। বলেন না ভাইয়া, কি পথে? নৌপথে। এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল। তখন সে দেনেওয়ালা ব্যক্তি জিজ্ঞেস করছেন, আপনি যে আমার থেকে টাকাটা নিচ্ছেন, কিছু জামিনদার তো লাগবে, কিছু তো জমা দিতে হবে, কিছু তো সাক্ষী লাগবে। তা আপনার সাক্ষী কই? জামিনদার কই? মর্টগেজ কই? সে আল্লাহর প্রেমিক বললেন, ভাই আপনাকে দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, সাক্ষী রাখার মতো কেউ নাই, তবে আমার আল্লাহকে জিম্মা রাখলাম। ঈমানের পাওয়ারটা দেখেন, আমার আল্লাহকে সাক্ষী রাখলাম। এই ভিন্ন ধরনের কথাটা দেনেওয়ালার অন্তরকে আনন্দিত করেছে, সাথে সাথে দিয়ে দিয়েছে। এবার উনি দীর্ঘদিন যাওয়ার পরে যখন সেই টাকাটা রিটার্ন করার সময় আসলো, উনি অন্য দেশে ব্যবসা করে নৌপথে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু উনি আসার আগেই নৌকা ছেড়ে দিয়েছে। টাইমে টাইমে পৌঁছানোর আর কোনো সুযোগ। আমরা তো এখন কোনো রকম সিএনজি না পাইলে বাসে যাচ্ছি, অন্তত বাসে না পালেও কি রাইডার না কি কতগুলো আছে, এগুলাতে যাচ্ছি। কোনো না কোনোভাবে আমরা যাওয়ার ব্যবস্থা করি, কিংবা ফোন কলে হলো কথা বলি। তখন তো সেই ব্যবস্থা ছিল, কিন্তু আল্লাহ কখনো আল্লাহর উপর বর্ষকারীকে বেইজ্জত হতে দেয় না। সুবহানাল্লাহ। এবার সে ব্যক্তি কি করলেন, একটা কাঠ নিলেন, কাঠ নেওয়ার পর সেখানে সে টাকাটা রাখলেন যেটা ওই পাওনাদারকে দিতে হবে, এবং সেখানে কাগজে লিখে দিয়েছেন সমস্ত বিস্তারিত। ওই গাছটাকে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছেন। এবার আপনারাই বলেন, নদীতে যদি গাছ ছেড়ে দেয় কোন দিকে যায়, কেমন যায়? কারো কি কোনো হাত পা আছে? ডাইনেও যাইতে পারে, বামও যেতে পারে। ওইদিকে সে পাওনাদার নদীর ঘাটে এসে বসা, ওই নৌকা চলে এসেছে কিন্তু ব্যক্তিটা আসে। উনি মনে মনে চিন্তা করলেন, হাই কোন বাটপারের পাল্লায় পড়লাম, আল্লাহর নাম নিয়েও এত বড় বাটপারি। মনে মনে চিন্তা করছে, নদীর পাড়ে বসে আছে। হঠাৎ করে সবাই চলে গেছে, কিন্তু উনি বসে আছে, ওনার আর বসা থেকে উঠতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ বসে থাকার পরে দেখে দূর থেকে কি যেন একটা আসছে। এই মানুষ, এতগুলা মানুষ ছিল, কারো অন্তরে সে আশাটা জাগে নাই, ওনার অন্তরে আশাটা জাগলো যে জিনিসটা একটু কি দেখি, ভিন্ন রকম লাগতেছে, গাছের মতো লাগে, আবার উপরে জানি কি দেখা যাচ্ছে। এবার সেই জিনিসটা নিয়ে যখন উনি কাগজটা খুললেন, সেখানে লেখা আছে, ভাই আজকের তারিখে আপনাকে দেওয়ার কথা ছিল, এই এই ঘটনা ঘটেছে, আমি দিতে পারি নাই, তাই যে আল্লাহকে সাক্ষী রেখে নিয়েছিলাম হয় নাই, যে আল্লাহকে সাক্ষী রেখে নিয়েছিলাম ওই আল্লাহর নামে আজকে এই জিনিসটা আপনার কাছে পৌঁছে দিলাম। আমার ঈমান বলে এটা আপনার হাতে যাবেই যাবে, যাবে 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 যাবে, কারণ আজকের এই কাঠের নিয়ন্ত্রণ পানি করবে না, রব্বুল আলামিন নিজেই করাবেন। কিছুদিন পরে ওই ব্যক্তিটা নৌকা নিয়ে আসলো ব্যবসা শেষ করে, এসে আবার নতুন করে টাকা জমায়ে ওনার কাছে গেছে, যদি না পায় সেজন্য আবার নতুন করে নিয়ে গেছে। যাওয়ার পরে যখন টাকাটা দিতে লাগলেন, উনি বললেন, ভাই আপনি ওই দিন পাঠিয়েছেন, আমি পেয়েছি। আরো জোরে বলেন। আমরা এই জায়গায় মার খেয়ে যাচ্ছি। হষ্ট ভাই তাহলে কিন্তু বুঝি সুস্থতা দেওয়ার মালিক হন,
উসিলা হলদি ডাক্তার, উসিলা হন বহু সময় ডাক্তার করার চেষ্টা করে না করে একবারে ন ফাইতে লাস্টে যাইলে কি হয়, নমা থেকে আরো জোর হন যাতে ডাক্তার একবার আর ন পারে, এতে রুগীর আত্মীয় স্বজন কি হয়, আল্লাহ করো, আল্লাহ করো, আল্লাহ করো, নামাজ পড়ো, আল্লাহ রাখো। আল্লাহ হতে হতান আগে হইলে কি হইতো, সুবহানাল্লাহ হর আল্লাহ হতে তোরে জ্ঞানই নাই দিত, তুই চিকিৎসা জিন কর ইনাত দিয়া জ্ঞান জ্ঞান নামান আগে হতে তাহলে তোর হামিয়ে না নাই আল্লাহ রহমত দিলে আরো সহজ করে দিতাম। সত্যি করে বলেন এই জায়গায় আমাদের একটু সংস্কারের দরকার, আপনারা সবাই সিদ্ধান্ত নিয়ে বলেন এই জায়গায় আমাদের একটু সংস্কারের দরকার। আমরা নবীর প্রেম আদব অন্তরে নিয়ে আজকে থেকে যেই কোনো সিচুয়েশনে যাই হোক শুধু এতটুকু বলবো, আমার আল্লাহ, আমার আল্লাহ আছে, যিনি সব কিছু দেখেন, যিনি সব কিছু জানেন, যিনি সব কিছু শুনেন। তিনি তো সেই শব্দগুলাই শুনে যখন মানুষ দুনিয়ার আগাতে অন্তর ব্যতীত হয়ে মুখে আওয়াজ করতে আর কোনো শব্দ থাকে না, সাহস থাকে না, ওই সময় অন্তরে হৃদয়ের কান্না পর্যন্ত আওয়াজ পর্যন্ত আমার রব জানেন। ওই রকম একজন কি আল্লাহ আমাদের আছে? গর্জনটা একটু বড় করে দিয়ে বলে না, ওই রকম একজন আল্লাহ কি আছে? তিনি কি দেখে, তিনি কি শুনে, তিনি কি দিতে পারে? বিশ্বাস আমাদের আছে, বিশ্বাস আমাদের আছে। ওই আল্লাহর উপর যাদের বিশ্বাস তাদের টেনশন করার কোনো দরকার, যাদের মালিক নাই তারা না টেনশন করবে। আচ্ছা বলেন, টেনশন করে এই পর্যন্ত কোনো পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে? ঘুম নষ্ট হওয়া ছাড়া, প্রেশার বাড়া কমানো ছাড়া, চেহারা একটা সুন্দর চেহারা মলিন হওয়া ছাড়া কোনো ফায়দা। তো টেনশনটা করে লাভ কি? আপনি আমি টেনশন করলেও ওইটা হবে যেটা রব চাইবে, আপনি আমি টেনশন না করলে ওইটাই হবে যেটা রব চাইবে। তো বান্দার কাজটাও ওইটাই, যে রবের মর্জিতে হাতে হাঁ বলা, নাতে না বলা। রব যেটা করে খুশি হবে বান্দা সেটা পেয়ে খুশি হবে, বান্দার টেনশনও চলে যাবে, জীবনও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলবেন, আমরা হাজার গুনাহগার হলেও আল্লাহ আমাদেরকে পেট ভরে খাওয়াচ্ছে, তো অস্বীকার তো করতে পারবো না। না যাই হোক, ডাল ভাত আর যাই হোক খাওয়াচ্ছে, অন্তত এতটুক তো দিচ্ছে না। এমনি সবাই ফোলা রোজ বিরিয়ানি খুঁজে যে, কিন্তু আসল মজা হচ্ছে ডাল ভাত, আসল মজা হচ্ছে যে ভর্তা, আসল মজা হচ্ছে যে পানি ভাতের সাথে মরিচ। অস্বীকার করতে পারবেন? পানি ভাতের সাথে মরিচ পেঁয়াজ যে মজা, ফোলা রোজ বিরিয়ানি তো সামনে দেখবেন এগুলো সব প্রায় উঠে যাবে। কেন জানেন? গ্যাস্ট্রিকের এমন পর্যায়ে বাড়তেছে, জোর করে দিলে এখন আর খাইতে চায় না কেউ। ওই লড়ে চড়ে আলু ভর্তা বাইনে ডাল সিরেঙ্গা হানা আর আলু ভর্তা। এমনি সত্যি করে বলেন, আলু ভর্তা ফাইনে ডালের মতো আর কিছু মজা আছে? ঘন ঘন একটু ডাল, একটু মরিচ দিয়া, কাঁচা পুরজা মরিচ দিয়া একটু ভর্তা, আলু ভর্তা। ওর কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? আমাদের একজন আল্লাহ, বলেন না, আমাদের একজন আল্লাহ, তিনি দিতেও পারে, তিনি শুনেনও, তিনি দেখেনও। সুতরাং আমাদের টেনশন করার কোনো দরকার। আপনি আমি এক প্লেট ভাত খেয়ে যতটুক আরাম পায়, সাহাবা একরামের জীবনীতে দেখবেন একটা খেজুর, একটা খেজুর খেয়ে সারাদিন রোজা। অনেক সময় ছিল না বলে একটা খেজুরকে 3-4 জনে ভাগ করে খেয়েছেন। এবার আমাদের বিবেক বলে ছোট্ট একটা খেজুরের টুকরা মানুষের খিদা কি আর মিটাবে? এটা তো পেটের এক অংশও খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে সাধারণ মানুষের চিন্তা, কিন্তু মুসলমানদের চিন্তা ভাবনা সবসময় একটু আপডেটেড থাকতে হবে, একটু স্ট্যান্ডার্ড রাখতে হবে। সেটা কি? নবী বলেছেন 5 জন আছে, খাবার আছে একজনের, তোমরা ভাগ করে খাও। এই ভাগ করে খাওয়ার ভিতর আল্লাহ এমন নিয়ামত, এমন বরকত দিবে, এক প্লেট খাইলে যতটুকু পেট ভরে, ভাগ করে খেলে তার চাইতে বেশি পেট ভরে যাবে।
এই কথার সাথে অনেকেই পরিচিত আছেন এখানে। বন্ধু বান্ধব অনেকে আছে, দেখবেন পকেটে টাকা একটু কম থাকলে সিঙ্গারা দুইটা নিয়ে হা হা। সত্যি করে বলেন, তখন কি আর খিদার যন্ত্রণা থাকে? আওয়াজ দেন না। থাকে। সেজন্য সাধারণ মানুষ যেভাবে চলে, ভাবে, চিন্তা করে, মুসলমানরা সেভাবে ভাবলে চললে মানায় না। কারণ আমরা হচ্ছি স্ট্যান্ডার্ড জাতি, কুনতুম খাইরা উম্মত, আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত, আমরা হচ্ছি নবী রহমতুল্লিল আলামিন, ইমামুল আম্বিয়ার উম্মত। সুবহানাল্লাহ।